বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই অবস্থান করা উচিত বলে মনে করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করতে হবে এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে দেশ পরিচালিত হবে। বাংলাদেশ যখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার উচিত হবে ভারতেই অবস্থান করা। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে রনিল বিক্রমসিংহের শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, যতটুকু জানি শেখ হাসিনা এই বিষয়ে উদ্বিগ্ন। অনেক নেতা তাদের দেশ ছেড়ে বিদেশে থাকছেন। যদি তিনি দেশের বাইরে থাকতে চান, তবে তাকে দেশের বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই যে বাংলাদেশ স্থিতিশীলতা অর্জনের দিকে মনোনিবেশ করুক। ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে দুই দেশকে পরামর্শ দিয়ে বিক্রমসিংহে বলেন, প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে, জনগণকে আস্থায় আনতে হবে। তবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক বিষয়, সেভাবেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান, এরপর তারা বিদেশে থাকেন। আমি যেই বিষয়টিকে অগ্রাধিকার দেব তা হলো এই বিষয়টি নিশ্চিত করা যে বাংলাদেশ স্থিতিশীল থাকবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। তার দীর্ঘ ১৫ বছরের ক্ষমতায় থাকাকালীন প্রতিবেশী দেশ ভারত আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনাকে একরকমের অন্ধ সমর্থন দিয়ে গেছে। পদত্যাগের পর সেই ভারতেই উড়াল দেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন বলে জানা গেছে। তবে ভারত তার অবস্থানের বিষয়টি দেশটির সরকার ও বাংলাদেশে ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো পক্ষ শেখ হাসিনা ইস্যুতে খোলাখুলি কিছুই বলছে না। বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আলোচনা হলেও এই নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা পদক্ষেপ এখনও দেখা যায়নি। ভারতও তাদের দেশে শেখ হাসিনার থাকা নিয়ে কিংবা কোন স্ট্যাটাসে সেখানে তিনি থাকছেন এই নিয়ে কিছুই বলছে না। এদিকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এবং তার ভারতে অবস্থান ইস্যুতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাম্প্রতিক বেশ কিছু মন্তব্য ভালোভাবে নিতে পারেনি ভারত। ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ড. ইউনূসের সঙ্গে কোনো বৈঠক হবে না বলে জানিয়ে দিয়েছে ভারত।